হ্যালো बच्चों, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নিট 2024-এর কাউন্সেলিং তোমরা জানো, রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর অ্যাডমিশন প্রসেস চলছে। এরপরে আসবে রাউন্ড টুর জন্য যে আপগ্রেডেশন, যে সিট স্যারেন্ডার রয়েছে সেগুলো হয়ে গেছে। এইবার যেটা অনেক স্টুডেন্ট যারা রাউন্ড ওয়ানে পায়নি বা রাউন্ড টুতে আপগ্রেডেশন করতে চাইছে, তাদের মনে একটাই কোশ্চেন যে কাট অফ তাহলে কি হবে। মানে কাট অফ রাউন্ড ওয়ানে লাস্ট যে কলেজ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, সেখানে যে কাট অফ ছিল, এই কাট অফের থেকে কত নাম্বার কমতে পারে। তো এই ব্যাপারে একটা সকলের মনে একটা কোশ্চেন রয়েছে। তো দেখো, সেকেন্ড রাউন্ডের যে কাট অফ সেটা কিন্তু সেইভাবে বলা যায় না। কেন? এর কারণ সেকেন্ড রাউন্ডের কাট অফটা নির্ভর করবে কিন্তু সিট ম্যাট্রিক্সের ওপর। এখনো কিন্তু সেকেন্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স প্রকাশ হয়নি। যখন সেকেন্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স প্রকাশ হবে তখন বোঝা যাবে যে কতগুলো সিট নতুন অ্যাড হলো। আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুটো মেডিকেল কলেজে 50টা করে সিট বাড়ার সম্ভাবনা ছিল এবং বেশ কয়েকটা প্রায় 7-8টা নতুন মেডিকেল কলেজ খোলার কথা ছিল। যদিও রাউন্ড ওয়ানে শুধুমাত্র কৃষ্ণনগর মেডিকেল কলেজ, যেটা প্রাইভেট মেডিকেল কলেজ, সেটা অ্যাড হয়েছে। সেকেন্ড রাউন্ডে 3-4টে মেডিকেল কলেজ অ্যাড হতে পারে, এরকম একটা নিউজ আসছে বিভিন্ন মহল থেকে, কিন্তু কনফার্ম নিউজ নয়। এবং আইকিউ সিটিতেও নাকি কিছু সিট বাড়তে পারে। এইবার সেকেন্ড রাউন্ডে যদি তোমার 2-3টে নতুন মেডিকেল কলেজ অ্যাড হয়, যদিও ম্যাক্সিমামটাই প্রাইভেট মেডিকেল কলেজ হবে, এবং কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি সিট ইনক্রিজ হয়, তাহলে অবভিয়াসলি তাহলে সেকেন্ড রাউন্ডে কাট অফ নিশ্চয়ই লো হবে। কিন্তু আগের বছরের অ্যানালাইসিস থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, ধরো তোমার জেনারেল, ওবিসি এ, ওবিসি বি ক্ষেত্রে কিন্তু কাট অফের ডিক্রিজ খুব একটা হয়নি। ফার্স্ট রাউন্ডে যা ছিল সেকেন্ড রাউন্ডে অ্যাপ্রক্স একই রকম কাট অফ গেছে। তবে ইডাব্লিউএস, এসসি, এসটি এদের ক্ষেত্রে কিন্তু কাট অফ 2-5 নম্বর কিন্তু কমে। এর কারণ দেখো, এসসি, এসটি, ইডাব্লিউএস এদের যে পিডাব্লিউর যে সিটগুলো সেগুলো পাওয়া যায় না। ম্যাক্সিমাম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সিট, তারা যেগুলো ভ্যাকেন্টগুলো তোমার এখানে অ্যাড হয়ে যায়। এসসি, এসটি, ইডাব্লিউএস এদের ক্ষেত্রে কাট অফ চেঞ্জ কিছুটা হলেও জেনারেলদের ক্ষেত্রে বা ওবিসির ক্ষেত্রে কিন্তু কাট অফ একই রকম থাকে। এবার টোটালটাই আমি তোমাদের যেটা বললাম, যতক্ষণ না অবধি সেকেন্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হচ্ছে, কতগুলো সিট সেকেন্ড রাউন্ডের জন্য ভ্যাকেন্ট থাকছে, হ্যাঁ, তারপরে তোমার কি কি নতুন কলেজ অ্যাড হচ্ছে, এই টোটালটা যখন বুঝতে না পারবে, কাট অফ কিন্তু সেইভাবে অ্যানালাইসিস করা যায় না। তবে অ্যাপ্রক্সিমেটলি প্রিভিয়াস বিভিন্ন ইয়ার থেকে বা এবছরের যদি আমরা ডাটা কিছুটা অ্যানালাইসিস করি, তোমরা মোটামুটি অ্যাপ্রক্স জেনারেল, ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে তোমার -2 ধরতে পারো। ধরো পাশে যে তোমরা দেখতে পাচ্ছ যে এই 2024-এর যে কাট অফগুলো আমি দেখাচ্ছি পাশের স্লাইডে, সেখান থেকে তোমরা -2 ধরতে পারো জেনারেল, ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে। এবং ইডাব্লিউএস, এসসি, এসটি এদের ক্ষেত্রে তোমরা সেটা -3 ধরতে পারো। এটা কিন্তু টোটালটাই একটা মানে টেন্টেটিভ, আমি বলছি, ফাইনাল নয়। ফাইনাল তখনই বলতে পারবো যখন কিন্তু তোমার ওই সিট ম্যাট্রিক্সটা আসবে। একটা জিনিস বলি, অনেক সময় কি রাউন্ড 3 বা স্ট্রে রাউন্ডেও কিছু নতুন সিট অ্যাড হয়। যদিও বা এসসি, এসটিদের ক্ষেত্রে স্ট্রে রাউন্ডে ভ্যাকেন্সি অনেকটা বাড়ে, কিছু কিছু নতুন মানে ভ্যাকেন্ট সিট চলে আসে, সেগুলো পাওয়া যায়। এবং স্ট্রে রাউন্ডেও অনেক সময় দেখা যায় কিন্তু তোমার নতুন সিট অ্যাড হয়। সুতরাং যতক্ষণ অবধি রাউন্ড 2 সিট ম্যাট্রিক্স আসছে, ফাইনাল বলা সম্ভব নয়। তবে অ্যাপ্রক্স তোমরা 2 নম্বর মোটামুটি জেনারেল, ওবিসির ক্ষেত্রে ধরতে পারো, এবং 3 নম্বর এসসি, এসটি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমরা ধরে চলতে পারো। এবার তোমরা আপগ্রেডেশনের জন্য যেটা প্রসেস সেটা করো। আবার যখন সেকেন্ড রাউন্ডের যখন সিট ম্যাট্রিক্স আসবে, তখন তোমাদের ডিটেল অ্যানালাইসিস করে বলে দেবো যে কাট অফ কি কতটা যেতে পারে। তো আজ এ পর্যন্তই। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার আসবো নতুন কোনো লেটেস্ট ইনফরমেশন পেলেই। আজ এ পর্যন্তই, টাটা।